2025 সালে ফেনীতে আবারও বন্যা। 2024 সালে ভয়াবহ বন্যাতে মানুষের যে জানমালের যে কত ক্ষতি হয়েছিল কি আর বলবো, নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাসই করা যায় না এই বিষয়গুলো। এই হচ্ছে আমার বাসার আশেপাশের চিত্র। ঘরে পানি ঢুকে যাওয়াতে মানুষজন তাদের আসবাবপত্র নিয়ে আমাদের গ্যারাজে এসে অবস্থান করছে। যেখানে নর্মালি মানুষ হাঁটা চলা করে, সেই হাঁটা চলার রাস্তায় তারা বিছানা করে শোয়ার ব্যবস্থা করেছে। এটাই এখন তাদের আশ্রয় কেন্দ্র। এই বন্যার কাছে মানুষ যে কতটা অসহায় সেটা নিজ চোখে না দেখলে কেউ কল্পনাও করতে পারবে না। এর পরিণতি যে কতটা করুণ। গত বছর তো পানির লেভেল যখন আরো বেড়ে গিয়েছিল, তখন এই গ্যারেজও 3 দিন পর ডুবে গিয়েছিল। তখন ওদের সবার অবস্থা আরো কঠিন হয়ে যায়। আমাদের বিল্ডিং এর সিঁড়িতে আসবাবপত্র আর ফ্রিজ সবকিছু রেখে বাচ্চা নিয়ে বুক আর গলা সমান পানিতে চলে গিয়েছিল বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এদিকে আবার দেখা দিয়েছিল পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। বিশুদ্ধ পানির অভাবে আমরা সবাই যে কি কষ্ট করেছিলাম। বিল্ডিং এর উপরে নিচে পরিবারের সবাই কেউ না কেউ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছিল। আমাদের সামনে যেহেতু হসপিটাল, সেখানে নিচতলাও ডুবে গিয়েছিল। নৌকা বোটে করে মানুষ এসে এসে ত্রাণ দিয়ে যাচ্ছিল। মানুষের যে কি আহাজারি, এমন ভয়ানক অবস্থা ছিল। আল্লাহ, মানুষ যে মারা যাবে, মারা গেলে যে কবর দিতে হবে সেই মাটিটা পর্যন্ত নেই। কি ভয়ানক একটা পরিস্থিতি ছিল। আজকে ভেবেছিলাম সন্ধ্যার দিকে হয়তোবা একটু বৃষ্টিটা কমবে, পানিটা নামবে, কিন্তু আবার সেই বৃষ্টি আবারও শুরু হয়ে গেল। এই কিছুক্ষণ থামে তো কিছুক্ষণ শুরু হয়, এই অবস্থা। যে যেখানে আছেন সেখান থেকে সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন সবকিছু আল্লাহ খুব দ্রুত ঠিক করে দেন।